الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى. আওয়াজ করতেছে কেন? এই শিখলাম না এতক্ষণ দিনী মাদ্রাসা যতক্ষণ আছে আওয়াজ করো না সেখানে এখন দোয়া হয়ে যাবে। রহমতুল্লাহ লিল আলামিনের মাধ্যমে আজকে যা শুনলাম এগুলো আমার নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, আমার পরিবারের বাস্তবায়ন করতে হবে, মাদ্রাসার মধ্যে বাস্তবায়ন করতে হবে। নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি কথা, আখেরি কালাম আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। দেশ কেমনে চলবে, কেমনে চালাতে হয় ওলামা ইকরাম ভালো জানেন। ওলামা মামুনুল হক যদি এক ঘন্টা বয়ান দিতে ব্যাপারে এ যত উপদেষ্টা আছে সব ফেল। মনো সাকাত যদি না দি এই বিষয়ে বয়ান দিলে নাস্তিক মোটা যত আছে সব পালাইতে হবে। আমি লম্বা কথা বলবো না, দোয়া হইতেছে। আমরা দিনী মাহফিলে আসি, আজকে তো আসছি রহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশনে, আরো কত জায়গায় যায়। আমাদের নামাজের খেয়াল রাখতে হবে। নামাজ আগে টাইম মতো নামাজ পড়ে নিব। যা আজকে মাগরিব পড়তে সবাই কোনো কারণবশত পড়তে পারেন নাই, নামাজ পড়ে নিয়ে আল্লাহ রাসূলের রহমতের কিছু নিব, শিখবো, বুঝবো। নামাজে যদি না পড়ে তো কি হবে আমাদের? দ্বিতীয় মশলা ওমা মালাকাত আইমানুকুম। যারা উপরের লোক নিচের লোক সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে, রাজা প্রজার খবর নিতে হবে, উস্তাদ সাহেবদের খবর নিতে হবে, ইশাদা মুরিদের খবর নিতে হবে। আমরা যারা খোঁজ খবর রাখি এই ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা দিন দিন তারাকে দান করে। কারণ নির্যাতিত মুফতি সাকাত রাজি যে কাজ করছেন এই সময় 64 জেলাতেই এরকম কাজ হওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমার সাথে বলো নবীর পরে নবী নাই। চামু কার কাছে? চাউনার বৃষ্টিদের মধ্যে আছে, এদেরকে ক্ষমতা বসাইতে হবে। এই নাস্তিক মুর্তা দিয়ে চাইলে কি হবে আমাদের? ওরা দেখলো চোখে খুনি হাসিনা সালিম তালা লস্কর লয়ে পলায় ভাগলো। এরপরে মুসলমানের দেশে বাংলাদেশে ইসলামী নিয়ম কানুনের বিরুদ্ধে আইন কানুন তো শিক্ষানীতি করতে আসে। এখানে এদের গালের মধ্যে জুতাটা পিটাইয়া দেশে